আপনাদের আমি শোনালাম এক মায়ের কাহিনী বা গল্প অন্য মায়ের কাছ থেকে। আমি এখন রয়েছি শান্তিপুর। শান্তিপুর জগৎ বিখ্যাত শাড়ির জন্য, আর বিখ্যাত এখানে রাসমেলা খুবই বিখ্যাত। এখানে বলতে পারেন সারা ভারতবর্ষের সেরা রাস হয় এই শান্তিপুরে। আর এই শান্তিপুরে রয়েছে আমাদের সবচেয়ে পুরনো 400 বছরেরও বেশি পুরনো কালী মন্দির। এখানে রয়েছে মহিষখাকি, এখানে রয়েছে বামাকালী, রয়েছে মা আগমেশ্বরী। চলুন তাহলে আজকে আমি এখন রয়েছি বামাকালী মায়ের ঠিক সামনেটায়। আমার পিছনে রয়েছে মায়ের মন্দির। তো আজকে দেখি মায়ের দুদিন বাদে পুজো, এই পুজোর আগে মায়ের মূর্তি কতটা সম্পূর্ণ হয়েছে, আর মাকে এই অসম্পূর্ণ অবস্থা থাকতেও মাকে কতটা সুন্দর লাগে। মায়ের পুজোর আগে এখানে একটা চালা টাইপের হবে, আর মেইন মায়ের মন্দির এটাই। লেখাও রয়েছে শ্রী শ্রী বামাকালী মাতার মন্দির। সম্পূর্ণ কাজ মোটামুটি হয়ে গেছে। দেখুন সব পুরো কমপ্লিট না, এখন মনে হয় শুধু রং দিলেই হয়ে যাবে। আর কিছু কাজ বাকি রয়েছে। বেশ সুন্দর লাগছে মাকে। এই সেই পুকুর, দেখুন এখানটায় কিন্তু বামাকালী মায়ের ভাসান হয়। পুকুরটার চারিদিকে বাঁধানো, আর ওই সামনের যে জায়গা যেখানে মাকে নাচ করানো হয়, যে আপনারা জানেন জগৎ বিখ্যাত সেই বামাকালীর নাচ, সেই নাচের জায়গাটা কিন্তু একদম মেইন রোডের সামনে। এই মা মেইনলি মন্দিরে পুজো দেন। আমি মায়ের কাছ থেকে এই শান্তিপুরের কালী মা মানে সব মায়েদের কিছু কথা শুনবো। মা, এখানে তো প্রায় 400 বছরের পুরনো কালী পুজো হয়, তাই তো? তো এখন এই কালী পুজো এখানে কোন কোন ঠাকুর মানে কালী ঠাকুর সব থেকে বেশি পুরনো? বা বেশি পুরনো হচ্ছে বোম্বের কালী, বামাকালী, আগমেশ্বরী, মহিষখাকি। সব ঠাকুরই পুরনো। সব ঠাকুরই পুরনো। সব ঠাকুরই পুরনো। মা সিদ্ধেশ্বরী আছে, ঘাটচাঁদিনী আছে। শান্তিপুরের কালী পুজো ছাড়া আর কিসের জন্য বিখ্যাত? রাস। তখন খুব লোক হয়। খুব লোক হয় রাসে, প্রচুর লোক হয়। প্রচুর লোক হয়। বিভিন্ন রকমের ঠাকুর বেরোয়, বিভিন্ন রকমের প্যান্ডেল হয় এখন রাসে। বামাকালী মায়ের নাম বামাকালী কেন হলো? বামাকালী কেন হলো? ওই যে উনারা ইনি বামাকালী, উনি বোম্বের কালী। আচ্ছা। এইখানকার একটা মেয়ে ওখান দিয়ে যাচ্ছিল, ওনার গায়ে উঠে মা এখানে এসেছে। এসে শব্দ দিয়েছে, আমার নাম হচ্ছে বামাকালী। আমার মেয়েটার ভরও হতো, খুব ভর হতো। আচ্ছা, মেয়েটাকে ভর হতো? ভর হতো। তা মেয়েটার গায়ের দিকে চলে গেল, তখন মেয়েটা বিয়ে ঠাপ করলো। আচ্ছা আচ্ছা। সেই থেকে বামাকালী। মা ওনাকে মানে স্বপ্নে দেখা দিয়েছিলেন যে ওনার নাম বামাকালী, মানে মা ওনাকে বলেছিলেন। হ্যাঁ, ওটা হচ্ছে বোম্বের কালী, এটা হচ্ছে বামাকালী। বামাকালী আর বোম্বের কালীর বামাকালী দুজনে বোন? হ্যাঁ, দুজনে বোন। শুনি তো, দুই বোন। এখন তো। আর এইখানে যে একটা নাচ হয়, যে বামাকালী মায়ের যে নাচটা হয়, সেটা কোথায় হয়? এই বড় বাজার মোড়ে, এই মোড়টায় নাচটা হয়। এই নাচটা কি প্রথম থেকেই হয়ে আসছে? না, প্রথম থেকে উনি মশালে বেরোতো। মশালে বেরোতো মানে মায়ের যখন বেরোয় মানে শেষ মানে নিরঞ্জনের জন্য মা বের হন, তখন কোনো লাইট জ্বালা মানে না, ইলেকট্রিক লাইট জ্বলে না, শুধু মশাল। মশাল আগে আমরা দেখেছি, মশাল, শুধু মশাল। তারপরে উনি এখন ট্র্যাক্টরে উঠে জ্বালিয়ে, সেই পাওয়ালা ডুন জ্বালিয়ে ওনাকে বার করে। মেইনলি মা মশালে বেরোয়। সামনে ওনার 4-5টা প্রদীপ জ্বালে। 4-5টা প্রদীপ জ্বলে মায়ের। আমি এখানে শুনেছি এক মায়ের যেদিন পুজো হয় সেদিনই চক্ষুদান হয়। সেটা কোন মায়ের? আগমেশ্বরী মায়ের। কিভাবে চক্ষুদানটা হয়? সামনে আয়না রেখে। সামনে আয়না রেখে? পিছনে বাম দাঁড়াবে, যে আঁকবে তিনি দাঁড়াবে,
দাঁড়িয়ে পিছন দিয়ে মায়ের সামনে আয়না ধরে চক্ষুদান তা করে। এটার মানে কি, মানে ওই দিনই কেন মায়ের চক্ষুদান হয়? আগেও তো চক্ষুদান হতে পারতো। না, ওদিন হয় না। মায়ের একটা আদেশই অন্যরকম আছে যে আমার সব কিছু জোগাড় করে আমার চক্ষুদানটা করে। আচ্ছা, জোগাড় করে চক্ষুদানটা হয়। মায়ের রহস্য আছে অনেক কিছু। যেমন যেরকম একজনা শুনেছি নাকি নিবেদন করে মাকে, হুম তার দুটো সন্তান ছিল, হুম। সেই সন্তান দুটো ওই ঘরে লুকিয়েছিল। হুম এবার মা যখন চক্ষুদান করে দরজা খুলে তখন দেখে ছেলে খুঁজে পাই না, তখন মা স্বপ্নে দিয়েছে তো ছেলে আমার অঙ্গে আছে, আচ্ছা দেখ আমি 2 কান দিয়ে বার করবো, দেখবা 2 কানে দুটো ছেলে আছে। আচ্ছা, আগমেশ্বরী মায়ের 2 কানে ওনার 2টো ছেলে আছে, মা ওনাকে স্বপ্নে দেখা দিয়েছিল। আচ্ছা, উনি আর আলাদা। মায়ের মেন আপনি যেটা বললেন যে মায়ের চক্ষুদান মানে সব কিছু জগৎ মানে ফল ফল সব কিছু কেটে সব কিছু ঠিকঠাক হবে, যখন মায়ের পুজো শুরু হবে তখন যে চক্ষুদান করবে সে মায়ের পিছন থেকে আয়না দিয়ে মায়ের মানে দেখে দেখে চক্ষুদান করবে। চোখদান সামনে থেকে মায়ের চোখদান করে না। সামনে থেকে করে না, না। মানে এর অর্থ কি মা সামনে থেকে সব দেখছে? যে মা সামনে থেকে সব দেখছে, সব দেখছে। সব। আর মায়ের ভাসান হয় কোন দিন? হুম? মায়ের ভাসান কোন দিন হয়? পরের দিন পরের দিন মায়ের ভাসান। হ্যাঁ। পুজো শেষ হতে হতে তো মানে প্রায় মঙ্গলবার সকাল হয়ে যাবে। সকাল হয়ে যাবে, সারাদিনটা মা থাকছে, সন্ধ্যেবেলা বার করছে মাকে সন্ধ্যেবেলায় বার করছে। আমার অবস্থা ছেড়ে যাচ্ছে, মা বেরিয়ে যাচ্ছে। আমাবস্যা সেরে যাচ্ছে, মা বেরিয়ে যাবে, মানে মাকে রাখা হবে না, না, মন্দিরে রাখা মাকে হবে না। না। আর আরেকটা জিনিস, এইখানে দেখছি সব ঠাকুরই যেমন বামা মা, আগমেশ্বরী মা, সব ঠাকুরকে মন্দিরে বানানো হচ্ছে, মানে মন্দিরেই পালমশাই মাকে তৈরি করছেন। হুম। এটা কি সব সময় মানে সেই পুরনো যুগ থেকে না, হয়ে না, আসছে? এটা আগে পালবাড়ির থেকে আসতো। আগে পালবাড়ি থেকে আসতো। হুম। এখন ওদের অসুবিধা হয় বলে সব মন্দিরে বানায়। তাও মোটামুটি এটা কত বছর ধরে হচ্ছে মন্দিরে বানাচ্ছে? তা এটা বহু, এই বেশি দিনের না, 10-15 বছর। হ্যাঁ ওরকমই হবে, ওরকম। বেশি দিন না। আগে মাকে আগে পালবাড়ি মাকে থেকে, পালবাড়িতেই বানাতে। তখন কি হাইটটা তেমনই থাকতো নাকি এখন বেশি হচ্ছে? না, আস্তে আস্তে মা বাড়বে। ও আচ্ছা, আস্তে আস্তে বাড়বে, মানে ধরুন না এই বছর যতটা হাইট হুম। পরের বছর আরেকটু বেশি বাড়বে। একটু হবে, তারপরে যখন একদমই বেড়ে যাবে তখন তার বাড়ানো যাবে না। ও আচ্ছা, তখন মানে ওরকমই থাকবে। মা মেইনলি আর ছোট ছিল, ছোট থেকে আস্তে 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 বাড়ছে, মানে আমরা সন্তান বাড়ে আস্তে আস্তে। আমাদের যেরকম বয়স বাড়ছে সেরকম হ্যাঁ, মায়ের হাইটও আস্তে আস্তে বাড়ছে। তার আচ্ছা, উপরে আর যাবে না মা। তা মা আপনি এখানটায় এই মন্দিরে পুজো করেন, আপনার বাড়ির কাছেই? হুম। আচ্ছা, আপনার এই মন্দিরে মানে আপনার কোন কোন ঠাকুর রয়েছে? এই রামপ্রসাদ, দক্ষিণেশ্বরের কালী, বাবা গৌরাজ। আচ্ছা, এটা দক্ষিণেশ্বরের কালী। হুম। আপনি কি সবসময় পুজো দেন এখানে? আমি সবসময় থাকি, বারোয়ারি ঠাকুর আমাকে তুলে দিয়েছে। আজ আমি 35 বছর এখানে। 35 বছর আপনি রয়েছেন, তাহলে তো আপনি এই শান্তিপুরের পুরো কোন ঠাকুর কেমন, কোন ঠাকুর কী করে আসছে সবই আপনি দেখেছেন, ছোট সময় থেকে আপনি সব দেখছেন। তো বন্ধুরা, আপনাদের আমি শোনালাম এক মায়ের কাহিনী বা গল্প অন্য মায়ের কাছ থেকে। আচ্ছা মা, আসি তাহলে, হ্যাঁ। আবার আপনার সাথে পরে দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে। বামাকালী মায়ের পরে আমি চলে এসেছি এখন মহিষখাগি মায়ের এখানে। দেখুন আমার পিছনে রয়েছে মায়ের মন্দির। এবার দেখি মায়ের মূর্তি কতটা সম্পূর্ণ হলো। আর এখানে আমি দেখছি মন্দিরের বেশ সুন্দর রং করা হয়েছে। মন্দিরের সামনে কোনো প্যান্ডেল নেই, দেখুন এদিকে কোনো প্যান্ডেল নেই। সব এখন পরিষ্কার করা হচ্ছে। আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি মায়ের এইখানটায়। আর এই বড় বড় কড়াইও হবে না রান্না করার জন্য? এ দেখুন এখানে মায়ের এই বড় বড় দুটো কড়াই রয়েছে ভোগের জন্য। এই ঘরেই মায়ের প্রসাদ বা ভোগ সব কিছু এখানেই রান্না করা হয়। দেখুন কত থালা বাসন ইয়ে রয়েছে। আর মায়ের ধূপ দেওয়ার জন্য এটা পিতম্বরী দিয়ে রাখা হয়েছে, এরপরে এটা আবার ঘষা হবে। প্রত্যেক বছরই কি এরকম পরিষ্কার করা হয় না পুজোর আগে? অমাবস্যার আগে পরিষ্কার করা হয়। মায়ের দুপাশে দুটোই প্রদীপের ইয়ে থাকে। রবিবারে আসনে উঠবেন ঠাকুর। আচ্ছা, ঠাকুর আসন উঠবে, মানে ঠাকুর নিচে রাখা রয়েছে এখন। রোববারে মা আসনে উঠবেন। যেমন হয় মেয়ের যেমন বিয়ে হয় সেরকমই পুজোর দিন মা আসনে উঠবেন রোববার। সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছেন পুজোর আগে সব কিছু একদম। এটা তো 4টে প্রদীপের মুখ।
চারটে, চারদিকে চারটে, দুটো দুটো। বড় বড় উঁচু চারটে করে। আচ্ছা আচ্ছা, না বলছি এই সলতে তো চারটে থাকবে, হ্যাঁ সলতে চারটে, এমনি মায়ের দুটো হবে। এই একটা সেট ওই পাশে রাখা হয়েছে, আরেকটা সেট এই পাশে। যে বড় বড় দুটো উনুন রয়েছে, এইখানে কি মায়ের ভোগের জন্য রান্না হয়? মায়ের আসল ভোগ হচ্ছে ওই ঘরে ঠাকুরের পেটের দিকে হয়। ঠাকুরের পিছন দিকে মায়ের আসল ভোগ হয়, আসল মূল ভোগ হয়। মূল ভোগ। ওটা অল্প মাত্রা হয়। আর এখানে যারা ভোগ দেবে, যারা দেবে হুম, তাদের ভোগ তৈরি হয়। আচ্ছা, যারা যারা ভোগ নেবেন, মায়ের ভোগ নেবেন, পুজো হবে এখানে, ওই আসল ভোগটা আবার পুজো হবে। আচ্ছা, ওই মন্দিরেই মায়ের আসল ভোগটা হয় হ্যাঁ। বা করা হয়। এই শান্তিপুরে আপনি বারাসাত বা নৈহাটির মতো প্যান্ডেলের আলোকসজ্জা বা চাকচিক্য দেখতে পাবেন না, কারণ এখানে মায়ের রূপই এত সুন্দর যে রূপ সকল চাকচিক্যকে হার মানাবে। আমি এখন চলে এসেছি মা আগমেশ্বরী মাতার মন্দিরের সামনে। দেখুন, এখন মন্দিরের সামনে পুরো কাজ চলছে। মায়ের পুজো দুদিন বাদেই, তাই সব সরঞ্জাম শুরু হয়ে গেছে। ভোগের সব দেখুন থালা বাসন বের করে দিয়েছে ওই দিকটায়। আর এটাই মায়ের মন্দির। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। আজকে আমি আপনাদের দেখালাম শান্তিপুরের সেরা 3টি পুজোর প্রস্তুতি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।